हुगली जिले के डानकुनी थाना क्षेत्र में काली पूजा विसर्जन के दौरान डीजे बंद कराने गई पुलिस पर स्थानीय लोगों द्वारा हमले का मामला सामने आया है। इस हिंसक झड़प में 3 महिला पुलिसकर्मियों सहित कुल 12 लोग घायल हुए हैं। इनमें से एक महिला पुलिसकर्मी की हालत गंभीर है और उनका इलाज अस्पताल में जारी है, जबकि 6 लोगों को पुलिस ने गिरफ्तार किया है, जिन्हें गुरुवार को श्रीरामपुर महकमा अदालत में पेश किया गया, जहां से अदालत ने सभी आरोपियों को 14 दिनों की जेल हिरासत भेजने का निर्देश दिया है। स्थानीय लोगों के अनुसार हर साल की तरह इस वर्ष भी बारोबारी काली पूजा विसर्जन का आयोजन किया गया था, जिसमें डीजे म्यूजिक बजाया जा रहा था। पुलिस ने ध्वनि प्रदूषण को रोकने के उद्देश्य से डीजे बंद कराने की कोशिश की, जिससे मौके पर मौजूद लोगों के साथ कहासुनी शुरू हो गई। देखते ही देखते स्थिति बिगड़ गई और स्थानीय लोगों ने सड़कों पर अवरोध खड़ा कर दिया। पुलिस के अवरोध हटाने की कोशिश करते ही भीड़ की ओर से ईंट पत्थर फेंके जाने लगे, जिससे इलाका कुछ समय के लिए रणक्षेत्र में तब्दील हो गया। स्थिति को नियंत्रण में लाने के लिए पुलिस को लाठीचार्ज करना पड़ा। घटना के बाद इलाके में भारी संख्या में पुलिस बल तैनात किया गया है। আলমবাবু কে চালানটা দিতে বলো না কি চালান দিয়ে দিচ্ছে কাগজগুলো ঠিক ঘটনা ঘটলো এরকম পুলিশের উপর মারধর করতে হলো? হ্যাঁ, কালকে কি ঘটনা ঘটলো যে পুলিশের উপর আমাকে করতে হলো? কি ঘটেছিল দাদা কালকে? ভাই কি ঘটেছিল কালকে? কেন পুলিশের উপর হঠাৎ আক্রমণ হলো কেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশের উপর কেন হঠাৎ করে আক্রমণ করতে হলো? আমি হেঁটে চলে যাচ্ছি। হেঁটে যাবে কেন? এক গাড়িতে হঠাৎ করে আক্রমণ করতে হলো ভাই? হ্যাঁ, তো 3 জন। দাদা একটু বলো না কি ঘটেছিল কালকে এরকম হতে হলো দাদা? ডিজে বাজানোকে কেন্দ্র করে ডানকুনিতে একটা গন্ডগোল হয়েছে। পুলিশ সেখানে 6 জনকে অ্যারেস্ট করেছে। তার পরিপ্রেক্ষিতে বিজেপি এক নেতাকে দেখলাম সে অনেক রকম বক্তব্য রাখছে যে পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তারা নাকি হিন্দু ধর্মের বিরুদ্ধে। ওনার আমার মনে হয় যে বাস্তব জ্ঞান বুদ্ধি উনি হারিয়ে ফেলেছেন। যে ডিজের ওপর একটা নিষেধাজ্ঞা আছে, যেহেতু সেটা পলিউশন হয়, শব্দ দূষণ করে, তার জন্য একটা নিষেধাজ্ঞা আছে, হয়তো ওনার ওটা জানা নেই। তো যাই হোক,
পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেখানে যদি কোনো জায়গায় মনে হয় যে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে, সেখানে যদি মনে হয় যে এর জন্য পরিবেশ দূষণ হতে পারে, যদি মনে হয় যে মানুষের অসুবিধা হতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের মতো কাজ করছে। তা এটা নিয়ে বিজেপি যে ধরনের রাজনীতি করছে, যে বিজেপি যেহেতু রাজনীতি করার কোনো জায়গা নেই, বিজেপি যেখানে দেখতে পাচ্ছি আমরা যে বিজেপি কোনো উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না, সেখানে তাদের কাজ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে তারা চেষ্টা করে যে কিভাবে সরকারকে কালিমালিপ্ত করা যায়, কীভাবে পুলিশকে কালিমালিপ্ত করা যায়, গালাগালি দেওয়া যায়, এই চিন্তাই তারা করছে, এই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছে। কাজেই এসব করে নয়, মানুষের সুবিধার্থে, মানুষের জনগণের স্বার্থে যেটা করণীয়, যেটা করার, সেটা পুলিশ প্রশাসন করবে। প্রশাসনের কাজ প্রশাসন করছে। ঘটনা ঘটলো এরকম পুলিশের ওপর মারধর করলো? হ্যাঁ, কালকে কি ঘটনা ঘটলো যে পুলিশের ওপর এমন করতে হলো? কি ঘটেছিল দাদা কালকে? ভাই কি ঘটেছিল কালকে, কেন পুলিশের? আমাদের পুজো ছিল, কি ঘটনাটা কি হয়েছে? পুজো না, কালকে আমাদের বিসর্জন। হ্যাঁ, ঘটনাটা ছিল এক শ্রেণীর ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে, হ্যাঁ, তারা ডিজে বেঁধেছে। তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না, ডিজে করা যাবে না, তোমরা খুলে ফেলো। সেই অনুযায়ী অনেক বাক বিতণ্ডা অনেক সব হয়েছে। হওয়ার পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল। তারপরে বড়বাবু গেছেন, আর প্রায় অন্তত 70 জন পুলিশ, মানে মহিলা পুলিশ, র্যাব, হ্যাঁ, তারপরে মহিলা র্যাব, সবাই গিয়েছিল 70 জনের মতো করে। আমাদের তো এই পোশাক মানে বিসর্জনে এত দরকার নেই পুলিশ, বড়বাবু নিয়ে গেছেন। এতে এলাকার লোক বলছে আমরা কি সব ক্রিমিনাল? আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কি করছে? আমাদের তো কোনোদিন এখানে কিছু ঝামেলা হয় না। যদিও ঝামেলাটা ওই ডিজের ব্যাপারটা নিয়ে গতবারেও বড়বাবু রিকোয়েস্ট করেছিলাম, আমরা বলেছিলাম এবারের মতো এখন, এবারও নিজেও গিয়ে মানে আমাদের ওখানে করেছেন, মানে মিটিং করেছেন, করেছেন। ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছে না। মানে এদের এটা আমাদের ডিসক্রেডিট, আমি বলবো যে আমি বড়বাবু যেরকম বলে আপনারা কিছুই বলতে পারেন না, পারেন না। আমরা বলি আমাদের সবই, কিন্তু এরা এমন একটা করে যে লাস্টে আমাদের মাথা হেট করে যেতে হয়। সেইটাই। হ্যাঁ, পুলিশকে শুনলাম মারধর করা হয়েছে। পুলিশকে বলতে কি, তখন এই বৃষ্টিটা এসে গেছে। বৃষ্টিতে আসার পরে এখন একজন, আমরা দেখিনি, আমি বড়বাবুর সঙ্গে, পীযূষ আমার কাউন্সিলর, আমরা বড়বাবুর সঙ্গে কথা বলছিলাম এই কারণে যে, এবং বড়বাবুর সঙ্গে হলো যে তখন মাত্র 4 জনকে আমাদের ধরেছিল। তা বলে আমি কথা দিচ্ছি আমাদের পুলিশ এই পুজোর ভাসানটা করে দিন, আমি ওই 4 জনকে ছেড়ে দেবো। এ হলো। ইন দি মিন টাইম, যাই হোক, এই যে কৃষ্ণেন্দু এরা করেছে না, এরা একটা আমাকে খুব দেখাক, আমাকে গালাগাল দিক, আমার কিছু ব্যাপার নেই, হ্যাঁ। কিন্তু ওই রাস্তায় নাকি, আমি তখন বড়বাবুর সঙ্গেই ওইখানে বসেছিলাম, এইসব কথাবার্তা বলছিলাম, রাস্তায় নাকি ওরা বসে পড়েছিল অবরোধ করে। এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে, এটা দেখেছি। তারপরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে, এটাও দেখেছি যে এইদিকে আমাদের মানে পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে এই করছে। তা যাই হোক, সেইখান থেকে ওই অমিতকে, কৃষ্ণেন্দু, রনি, এদের সবকে তুলে নিয়ে চলেছে। কজনকে ধরেছে আপনাদের পুলিশ? আমাদের ওইখান থেকে 6 জনকে তুলেছে, মানে দ্বিতীয়বারে, প্রথমবারে 4 জনকে, দ্বিতীয়বারে 6 জন না 7 জনকে তুলেছে। তারা এখন ওই